মা কালীর সামনে পাঁঠা বলি হলে পাড়ার লোকে লাইন দিয়ে চলে যায়, বলে মায়ের প্রসাদ খেতে যাচ্ছে। ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল? আমাদের পাড়ার এক জেঠু, সে মা কালীকে জোড়া পাঁঠা দিয়েছিল, তার মেয়ের ছেলে টেলে হয়নি বলে। জোড়া পাঁঠা তো আর বাড়ির লোক খেতে পারবে না, গোটা পাড়াকে ডেকেছে। আমাদের আবার গান নেই সেদিন, আমাকে সকালবেলা এসে ডাক দিচ্ছে, কৃষ্ণ মাকে নিয়ে চলে যাবি কাল দুপুরে। কোথা? তোর আর তোর মায়ের আমার বাড়িতে কাল দুপুরে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, হাঁড়ি বন্ধ, মানে হাঁড়ি উল্টে দিবি একদম। আমি মনে মনে ভাবছি সারা ছাগল আবার কবে থেকে প্রসাদ হয়ে গেল। মাকে গিয়ে জিজ্ঞাসা করি, মা তো বয়স্ক লোক, মা আবার আমার প্রশ্নের উত্তর দিতে চায় না। আমি যখন মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ও মা, বলে কি রান্না করছিল আর কি, এই জেঠু এসে বলে গেল কালকে দুপুরবেলা নাকি তোমার আর আমার জেঠু বাড়িতে পাঁঠা প্রসাদের নিমন্ত্রণ, বলে যদি খাও তো যাবে। আমাকে তাকায়নি, না তাকিয়ে বলছে। এরপরে বলছে, ও মা, বলে কি, আরে ছাগল আবার কবে থেকে হয়ে গেল প্রসাদ? যেই বলেছি না, খুন্তি নিয়ে তেড়ে এসেছে আমার দিকে, যাও যে তোকে নিমন্ত্রণ তাকে বলবি যা। আমি হরিনাম করি, আমি কে ছাগল খাবো? আমার বাবা বলতেন, যে মুখে হরিনাম হয় সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, সিগারেট, তামাক, গুটকা, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলেনি, ওকে বলে ভাগাড়। হরিনামও করছো, বিড়িও খাচ্ছ, তুমি কেমন মুখ তৈরি করেছো? হ্যাঁ, তা আমি হরিনাম করি, আমি তো ছাগল খাবো নি, বসে রয়েছি। পরের দিন সকালবেলা গানে বেরোবো, এদিকে আপনার দিকেই গান আছে, আর যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। মুখোমুখি পড়ে গেছে সেই লোকটার সাথে, ও বাজার করতে যাচ্ছে ব্যাগ নিয়ে। গেলি নি এত করে বলে গেলাম, আর যেটু কীর্তন করে আমি কি ছাগল খেতে পারি? ওরে নিরামিষ, নিরামিষ। আমি তো চিন্তায় পড়ি, ছাগলও বলছে আবার নিরামিষও বলছে। হয় যেটু নিরামিষ ছাগল বলতে আমরা হিঁচড়কে বুঝি, গাছ পাঁঠা যেটাকে বলে, তুমি কি হিঁচড় বলে দিয়েছো? পাঁঠা, পাঁঠা, পাঁঠাও বলছো, নিরামিষও বলছো, কি বলছো কি বুঝতে পারছি না। ও সারা জীবন শুধু আসরে চেঁচিয়ে পয়সা রোজগার করলি, বুদ্ধি হলো নি কিছু তোর? আচ্ছা কি হয়েছে, আমার ভুলটা কি? পাঁঠা হয়েছে, কিন্তু নিরামিষ কেন বলছি জানিস? কেন? পেঁয়াজ রসুন পড়েনি, শুধু আদা জিরে দিয়ে হয়েছে। কি শয়তান, কিরম শয়তান একবার ভাবো। হ্যাঁ, আদা রসুন পড়েনি বলে পাঁঠা নিরামিষ হয়ে গেল। এগুলো বামুনদের অসভ্যতা, ওরা খাবে বলে এই সব নিয়ম বানিয়েছে। পৃথিবীতে কোনো দেবদেবী আমিষ খায় না, সবাই নিরামিষ। মানুষ তৈরি করেছে এই সব নিয়ম। ঠাকুর মশাইকে খবর দেয়, ঠাকুর মশাই কালী পুজো করবেননি আমাদের ক্লাবে, বলে না করতে পারবো নি, দাঁত নাই। বলে দাঁত নাই যদি পুজো করবেননি কেন? বলে না ছাগল খেতে পারবো নি, দাঁত নেই তো মাংস খেতে পারবো নি, যাবো নি আমি। হ্যাঁ, মা কালীর পুজোতে মদ লাগে, মা কালীর পুজোতে যে মদ লাগে ওটা বাজারের কি নীল লাল বোতলের মদ নাকি? কোন মদ? তাকিয়ে দেখো, এই যে মানব দেহ করো নিরীক্ষণ, নিরীক্ষণ 24 তত্ত্বে মানব দেহেরই গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তথ্যে মানব দেহেরই গঠন, সহস্রাত পদ্ম হয় সহস্রের দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খণ্ড নাখি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম মাঝে দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলিনী শক্তি 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর, তার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে বাঁধা আছে আটি, 72,000 নারীর মাঝে 700 নারী প্রধান যে হয়, 124 নারী দেখো তাতে শ্রেষ্ঠ রয়, 124 নারীর মাঝে 32 নারী দেখো, বিশ্বভরি নামে ইহা হইল উল্লেখ্য, এই
বিশ্বভরির মাঝে আছে নারী তিন, আছে নারী তিন, ইড়া পিঙ্গলা আর সুষুম্নাতে ভিন। সুষুম্নাতে ভিন। বাম ভাগে ইড়া আর ডাইনে পিঙ্গলা, পিঙ্গলা। মধ্য ভাগে সুষুম্না দেখো চক্রাকারে রইলা, চক্রাকারে রইলা। সুষুম্নার মাঝে আরেকটা নারী বটে রয়, নারী বটে না। কুহু নারী বলিয়া আছে তাহার পরিচয়, তাহার পরিচয়। সহস্রার থেকে যে রস ঝরে পড়ে, রস ঝরে পড়ে। কুহু নারীর মধ্যে দিয়া যায় যে শরীরে, যায় যে শরীরে। ওখান হইতে রস আবার ঊর্ধ্বগামী হয়, ঊর্ধ্বগামী হয়। ওটা গিয়ে কুণ্ডলিনীর শিরে পড়ে ভাই। শিরে পড়ে ভাই। যদি কেউ নিজের আল জিহা উল্টো করে, উল্টো করে এক বিন্দু গুরু কৃপায় সেই রস পান করিতে পারে, পান করিতে পারে, তার এই দেহখানা অটল হয়ে গেল। অটল হয়ে গেল। প্রেমানন্দে সবে মিলে হরি হরি, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। এই সেবাকে মদের সেবা বলে সাধুজন। ওই চুল্লু খেয়ে উল্টে পড়লে হয় না মায়ের পূজন। হ্যাঁ, তাহলে অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। একবার চিন্তা করুন, আমার কাছে আসার সময় একজন দাদা ভাই একটা অনুরোধ করেছিল। এই যে মায়ের কথা বলতে গিয়েছি, মায়ের কথা বলতে গিয়ে আমি বলে দেবো, এই অনুরোধটা রেখে দেবো। অনুরোধটা কি? অন্য কিছু নয়, বলেছিল দাদা যদি সম্ভব হয় একটা শ্যামা সঙ্গীত একটু গাই। ইউটিউবে শুনেছি অনেকবার আপনার মুখে, আরেকবার সামনাসামনি শুনবো। বেশ, তাই হবে। আসতে শুধু ছবিতে তো পাত্র দেখলে হবে নি, সামনে মেয়ে দেখতে হবে, তবে তো বোঝা যাবে। চলো, আমি বলতে গিয়ে বলবো, যে মানুষটা এসে দাঁড়িয়েছে, মাকে ভালোবাসো। মাকে যদি ভালোবাসতে পারো তাহলে মনে রাখবে, তুমি যার জন্য মরো ভেবে ভাবো, সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মরো ভেবে মা মা হে মা ব্রহ্মময়ী, হে মা পরাল বদনী, হে মা খড়গধারিণী, মায়া মায়া মা, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। এবার সেই প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ওগো সেই প্রিয় সে দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভুমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী কালী, বদ্ধ হয়ে মায়া জানে। ভেবে দেখ মন কেউ হরি বিদায় গৌর হরি বল। ভবমণ্ডলে, ভেবে দেখ মন কেউ নয়। দিনে দুই দিনে দিন দুই দিনের জন্য ভাবে, কর্তা বলে সবাই মানে। ওগো দিনে দুই দিনের জন্যে ভাবে, কর্তা বলে সবাই মানে। সেই কর্তাদের আস্তে। এই কমিটি দাদা ভাই একটা দুঃখের কথা আমাকে বলল, এটা কিন্তু আমি আশা করিনি। দাঁড়া দাঁড়া টুমটুম দাঁড়া, শোনো, যে গ্রামে 20টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না, এটা বড় দুঃখের। হরিনামে ঘাটতি হবে কেন? গাঁ বাঁচি চললে তো হবে না। হিন্দুদের এক হওয়ার জায়গা হচ্ছে এটাই, বছরে একবার মনে রাখবেন। এই বছর
যারা হরিনাম শুনতে বসেছেন, এসেছেন গ্রামের মায়েরা, এক হয়ে বাঁচবেন, হাতে হাত দিয়ে শপথ করবেন, প্রতিজ্ঞাবদ্ধ হবেন। কি? যত কষ্ট হোক হরিনাম যেন বন্ধ না হয়, কীর্তন যেন বন্ধ না হয়। আরেকটা কাজ, সেটা অন্য কিছু নয়, এই যে মন্দির তৈরি করেছেন, আরেকবার সকলে মিলে একটু একটু করে ভিক্ষা দিয়ে 10 টাকা 20 টাকা করে দিয়ে মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। ওরা ভোর 5টায় নামাজ পড়ে, আমাদের মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম বাজবে। গ্রামের মানুষ হরিনাম শুনে যেন ঘুম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, এখনো যদি হিন্দু ফিরে না দাঁড়ায়, এখনো যদি তোমরা গা বাঁচিয়ে চলার চেষ্টা করো, এখনো যদি অপর হিন্দুর ক্ষতি থেকে নিজেরা হাসো, বাড়ির দরজা দিয়ে দাও, আমি আসি চাই না আসি, আজ থেকে 20 বছর পরে রামনগরটাও সন্দেশখালিতে পরিণত হয়ে যাবে। মিলিয়ে নিও। এই কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য। হ্যাঁ, মেয়ের বিয়ের জন্য যাবে না, ওর অনেক পয়সা আছে, মেয়ের বিয়ে দিয়ে দেবে। হরিনামের জন্য ভিক্ষা করবে, মাথা নত করবে। আপনারা কাছে বসেছেন, যার যেরম সামর্থ্য ওদের ভিক্ষার ঝুলিতে দেবেন, যেন হরিনামে ঘাটতি না থাকে। আরেকটা কথা, ভিক্ষার কথা বললেই আমি শুনেছি, ভিক্ষার কথা বললেই আমি শুনেছি লোকে লুঙ্গি ধরিয়ে উঠে জায়গাটা রাখ, বাইক থেকে আসে না। যে দেবেন না, উঠে পড়ার দরকার নেই, বাইরে লাগানোর দরকার নেই, বসুন বসুন। কারো পকেট থেকে টাকা ছাড়িয়ে নিবে নি ওরা গিয়ে। এ দান কেহ নাহি নিবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। একটা সিগারেটের দাম 10 টাকা, আমরা সারাদিনে 10টা সিগারেট খেয়ে থাকি, 100 টাকার সিগারেট। হ্যাঁ, একটা দিনের সিগারেটের পয়সা দিতে পারছেন না হরিনামের ভিক্ষার জন্য? যাও বেরিয়ে পড়ো, ঠিক আছে, যাও উত্তরীয় নিয়ে যাও, মায়েদের কাছে যাবে, বাবাদের কাছে যাবে। হ্যাঁ, এবং মায়েদেরও যেতে হবে। তোমরা গিয়ে হরিনামের জন্য ভিক্ষা করবে, যার যেরম সামর্থ্য নিজে প্রাণ খুলে হরিনামের ঝুলিতে দেবে। দেখে 100 টাকা দেখি, আমি শুরুটা করব, তোমরা দেবে, আমি হাত গুটিয়ে পালিয়ে যাবো, হবে না। আমি শুরু করে দিলাম, মনে থাকে যেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ভিক্ষার ঝুলি নিয়ে সবার কাছে যাও। আর শোনো, যে প্রণামী হাতে নিয়ে বসে আছো আমাকে দেবে বলে, আমাকে দেওয়ার দরকার নেই, ওটা কমিটিকে দাও। হরিনামের ঘাটতি পূরণ হবে। যাও সকলে যাও, প্রত্যেকে যাবে। হ্যাঁ, একটা উত্তরীয় না, গেঞ্জি করে হবে, টাকা বেশি, গেঞ্জি নিচ্ছে। গেঞ্জিতে কি যাবে? হ্যাঁ, এই তো কত, যাও প্রাণ ভরে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কেউ যেন বাদ না যায়। 2 2 3 জন্মে ভাবে উলুধ্বনি কথা বলে সবাই মানে। 1 2 3 জন্ম ভাবে তোমায় কর্তা বলে সবাই মানে। 2 3 জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তাই এলে। সেই কর্তারে দেবে ফেলে কালা কালে কর্তা এলে। নিতাই देवी जगन्नाथ हरे प्रसीद प्रसीद मातर जगततिलस्य आभार भूतानि चन्द्राणि देवी काली के दृश्यते परमा प्रकृतिदात्री मुक्ति महायोगिन दृश्यते महामाय सुतान देवी परमा शक्ति विरायिनी परमा विपदोषं प्रत्यात्री देवी स्वाधाधारिणी परा विद्या देवी मातृ
आद्या शक्ति विभूषिता परमा विपदौ सन्तु दात्री महायोगी नश्यति विपदौ सन्तु ते हस्ताक्षरेवि परा विद्या प्रदायिनी नमस्ते कालिके मातृशक्ति परमा प्रकृतिदायिनी परमा विपदौ सन्तुष्टिक्षभा देवी शुक्लधारिणी परा विद्या महामाये पराशक्ति विभूषिता आराध्या कालिके मातृ परा विद्या प्रदायिनी परमा विपदौ मातृ परा विद्यादायिनी नमस्ते कालिके शक्ति पराशक्ति विभूषिता परमा वैष्णवी देवी शक्ति परा मातृ पराक्षरा देवी के काली के शक्ति महामाया विभूषिता चंद्रमुंड्य विभूषिता जड़मुंड्य धारिणी रक्तबीज पराक्षरी परमा शक्तिदायिनी नमो देव्यै महादेव्यै शिवायै कृतज्ञमा देवी काली तिष्ठन्त्यैव शिवा शक्तिप्रदायिनी नमस्ते वसुन्धरा शक्तिमातृ सहस्राक्त विभूषिता परमा शक्तिप्रदायिनी परा विद्यादायिनी अद्य शक्ति महामाये महायोगीणाधीश्वरी परमा शक्तिदात्री मुक्ति नारायणी नमस्तुते रक्तबीज पराक्षरी परा विद्यादायिनी परमा शक्ति चंद्रमातृ देवी शक्ति विभूषिता आराध्या विपदौ शक्ति देवी शक्ति प्रदायिनी रक्तबीज पराक्षरी परमुण्यधारिणी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु आयुरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः परमा प्रकृतिदात्री देवी शक्ति विभूषिता आराध्या देवी के मातृ परा विद्यादायिनी नमस्ते काली के शक्ति परा विद्यादायिनी परमा शक्ति सन्तु मातृ देवी शक्ति प्रदायिनी नारायणी सुतो देवी परमा शक्तिदायिनी परमा विपदो सन्तु दात्री नारायणी नमस्तुते परमा सन्तु विपदो तन्त्री नारायणी नमस्तुते परमा सन्तु विपदो तन्त्री नारायणी অন্ন মানে ভাত নয়, অন্ন মানে গোবিন্দকে নিবেদন করা ভোগ। সেই গোবিন্দকে নিবেদন করা ভোগ, গোবিন্দের কোনো শুদ্ধ ভক্ত যদি সেবা করে তখন হবে প্রাস। এরপরে সেই ভক্ত ব্রাহ্মণ বা বৈষ্ণবের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ছোট ছেলে বা মেয়ে তার মুখে দিলে তবেই হবে অন্ন প্রাস অন্ন। অন্নপ্রাশন হলো, অন্নপ্রাশন হয়েছে, ব্রাহ্মণ নাম দিচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন, এই ছেলের নাম দিলাম গোপাল সিংহ। গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ গোপাল সিংহ। একটু একটু করে ছেলেটা বড় হয়েছে, আজ 10 বছর বয়স হয়ে গেছে। বাড়িতে মাকে গিয়ে বলছে, মা বাড়ির গরুগুলো দাও দেখিনি। মা বলে, গরু নিয়ে কি করবি? বলে, মাঠে যাব গরু চড়াবার জন্য। বৃন্দাবনে মা যশোদার ছেলের নাম গোপাল, তুই আমার একমাত্র ছেলে, তোর নাম গোপাল, আয় সাজিয়ে গুজিয়ে মাঠে মাঠে। ভগবান যখন গরু নিয়ে মাঠে যেত, শোভা কেমন। আচ্ছা আস্তে কথা বলো নি, দাঁড়াও। তোমরা কেউ আবার ছোট 1 টাকা দিচ্ছ নি তো? সাবধান, ও ভিলেন, কিন্তু ভিলেন চলেনি, চলে সব বোনাস করেছে। তাহলে তো আমার ব্যাগে ভর্তি আছে।
চলো ভগবান যখন গরু নিয়ে ঘটে যেত কি ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি বল ছোট ছোট মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी 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 छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी 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 छोटा सा छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी আস্তে আস্তে দেখতে খারাপ বলে কি সাজ বলি কি ভাবলি কি হ্যাঁ ওর মা ভালোবেসে নাম দিয়েছে গোপাল কৃষ্ণ ওর ঠাকুমা দিয়েছিল নামটা হ্যাঁ দেখতে খারাপ তো কি সাজ দেখো তো কি তাই যাক ঠিক আছে চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না হাতটা বের করো ওপর দিকে তুলবে দাও হ্যাঁ আস্তে যারা হাত নামিয়ে আছে আমরা কিছুদিন আগে কীর্তনে গিয়েছিলাম সন্দেশখালী পুলিশ বলছে দাদা হাত তুলে যাবেন নাহলে গুলি খাবেন 144 না আটা হবে না আপনি ফোটা দিচ্ছেন কি করে হবে হ্যাঁ বলো ছোটি 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 গাইয়া ছোটি ছোটি গল ছোটি ছোটি গল ছোট ছোট মেরো মদন গোপাল छोटी छोटी गैया छोटी 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 छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी छोटा मेरो मदन गोपाल আস্তে ভাই যাও দাও বাসি কই যারা মন্দিরে বসে আছো বাহু তুলে রাধে রাধে छोटी छोटी गैया छोटी छोटी बल छोटी छोटी बल छोटो छोटो मेरो मदन गोपाल छोटी गैया छोटी 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 गैया छोटी छोटी मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी 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 बल छोटो छोटो मेरो मदन गोपाल हरि छोटी छोटी छोटा छोटा मेरो मदन गोपाल आगे आगे गैया पीछे पीछे बल 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 बीच में चलो तो मेरो मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बल छोटी छोटी बल छोटो छोटो मेरो मदन गोपाल छोटी छोटी छोटा छोटा मेरो मदन गोपाल घास खावे गैया दूध पीवे बल 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 माखन मिश्री खावे मदन गोपाल छोटी 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 गैया छोटी छोटी बल छोटो चुनेरो मदन गोपाल हरि गैया छोटी छोटी छोटा छोटा मेरो मदन गोपाल बोलो छोटो समेरो मदन गोपाल बोलो छोटो समेरो बोलो छोटा समेरो बोलो छोटो समेरो मदन गोपाल बोलो छोटो समेरो मदन गोपाल छोटो समेरो मदन गोपाल बोलो छोटो समेरो बोलिए भाई वृंदावन धाम की राधा रानी की भगवान कृष्ण
कृष्णचंद्र की, जय। बांके बिहारी लाल की, जय। राधा कुंड की, जय। श्याम कुंड की, जय। गिरी गोवर्धन की, जय। अष्ट सखी की, जय। जावट की, जय। वंशी वाट की, जय। बरसाने वाली की, जय। राधा कुंड की, जय। श्याम कुंड की, जय। द्वादश गोपाल की, जय। 64 महंत की, जय। अष्ट कविराज की, जय। 6 चक्रवर्ती की, जय। पंच गोसाई की, जय। सर्वस्वामी की, जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। बोला छोट समेरो मदन गोपाल, 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 बोला छोट समेरो मदन गोपाल। बोलिए भाई वृंदावन धाम की, जय। राधा रानी की, जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। বাঁকুড়ার জঙ্গলটা বৃন্দাবনের মাঠ মনে করে গোপাল সিংহ গরুগুলোকে ছেড়ে দিয়েছে, গাছের তলায় ছেড়ে দিয়ে গাছের তলায় বসে বিশ্রাম করছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। বাকি রাখালরা ঘরে ফিরে এলো, বাকি গরুগুলো ঘরে ফিরে এলো, কিন্তু গোপাল সিংহ ঘরে এলো না। মায়ের মনে চিন্তা হলো আমার ছেলে কোথায়। পরের দিন সকালবেলায় মা কি করলো, নিজের ছেলেকে খুঁজতে বেরোলো। নিজের ছেলেকে খুঁজতে বেরিয়ে মা দেখছে একটা গাছের তলায় ছেলে শুয়ে ঘুমিয়ে রয়েছে। ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে মা ঘরে নিয়ে এলো। ঘরে নিয়ে এসে নিজের ছেলেকে বলল, কালকে থেকে গরু নিয়ে তোমার মাঠে যাওয়া হবে না। যেই বললো গরু নিয়ে মাঠে যাওয়া হবে না, তখন ছেলে বলছে, মা তাহলে আমি কি করব? কালকে থেকে তুমি পড়াশুনো করবে, তুমি শিক্ষা অর্জন করবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আগেকার দিনের মানুষ জীবনের শুরুতে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করত। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, জীবনের 4টে ভাগ ছিল। তারপরে যখন গুরুকুল প্রথা উঠে গেল, মানুষের জীবনের শুরুতে সংস্কৃত পড়ত। আর সংস্কৃত যে পড়ত, ছোটবেলায় আমরা পড়েছিলাম কি নর নরেও নরা, নরেও নরেভ্যাম নরাভ্যি। তারপরে বাংলা মিডিয়াম এলো, বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়, হয় অজগর আসছে তেড়ে, আমটি আমি খাবো পেড়ে। এখন তো ওসব আর কিচ্ছু নাই। এখন জ্যাক অ্যান্ড জিল এন্টার দ্য হিল টু ফেইচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। ও আমাদের বাড়ির ছেলে মেয়েদের বাংলা যেমন তেমন, ইংরেজি একবারে জলের মতন। ইংরেজিতে খায়, ইংরেজিতে ঘুমোয়, ইংরেজিতে গালাগালি দেয়, সে বিরাট ব্যাপার। মায়েরা মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম ডাকলো নি। মম নয় গো, মম তোমার ভালোবাসা বড্ড কম। বাপেরা বলছে কবে আমাকে ড্যাড ডাকবে আমার ছেলে, কবে ড্যাড ডাকবে। তারপরে পড়াশুনো করে এসে বলে, ড্যাড তুমি হ্যাঁ তুই কি করছো বাড়িতে এখনো, বেরিয়ে যাও বেরিয়ে যাও। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সব থেকে শিক্ষিত, কত 95% শিক্ষিত মানুষ, 95% শিক্ষিত মানুষ বাস করে কেরালায়। ভারতবর্ষের মধ্যে সব থেকে শিক্ষিত হচ্ছে কেরালা। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃদ্ধাশ্রম আছে কেরালায়, 93%। মানুষ পড়াশোনাও শিখছে, বাপ মাকে বাড়ির থেকে তাড়িয়েও দিচ্ছে। বুঝতে হবে, আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত। হ্যাঁ, যে শিক্ষা বাবা মায়ের হাত ধরে বাড়ির বাইরে করে দেয়, ওই শিক্ষা হওয়ার থেকে মূর্খ থাকা